আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো রোদ উঠলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা। তারপরে কৃষকের দরকার রোদও বৃষ্টিও, কিন্তু বৃষ্টি একটু বেশি হতে ভালোই কিছু অসুবিধায় পড়ছি। তারপরে এই যে দেখছেন পেপার ডাহা, এটা হলো ভুট্টা। আর বাতাসে আমার কিছু নেভিয়ার গাছ হুইয়ে হেলাইছে। তো নেভিয়ার গাছ কাটা লাগে, গরুর খাওয়ানো একটা দায়িত্ব। তারপরে অর্ডার পাইছি দুইটা, একটা হলো বঙ্গাইগাঁও টুলিঙ্গে থেকে, আর একটা বরপাটা হাউলির। তো আজকে দেওয়ার কথা ছিল দুইটারই, তো একটা পাঠান হারি নাই, কারণ কালকে বিকেলে বৃষ্টি থাকার জন্য ঘাস কাটাই হারি নাই। তো আজকে বৃষ্টিতে ভিজা ভিজা ঘাস কাটুন এবং তা করে পাঠিয়ে দেওয়ার জন্য আগামীকালকে চেষ্টা করুন। আর এই যে এই ভুট্টাটা গুলো আমার সিরা শেষ হয়ে নাই, ওইটা সিরা হয়েছে কিন্তু মলাহারি নেই। তো আহেন আগে নেভিয়ার ক্ষেত্রে দেখি। হ্যাঁ, এই আমার নেভিয়ার ঘাস কাটা বাতাসে আওড়াগড় হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। কাটা কাটা বিক্রি করুম আর করে রেখম। আপনারা যে দেখতেছেন এটা নেভিয়ার গুনা কাটতাছি, মানে নেভিয়ার গুনা বাতাসে হুইয়া পড়ছে। তো যাই হোক, এটা আমি কাটিং হিসেবে কাটা কেটে বিক্রি করুম, আর মাথা যেটুকু থাকবো ওটা আমি গরুরে খাওয়াবো। তো এত বৃষ্টির মধ্যে তারপরেও কাটা লাগতেছে, এই জন্যই কিছু অর্ডার আছে। আর অর্ডারটা যেহেতু আমি আজকে দিনে দিবার পারি নাই, তার জন্য খুব নিজেরও খারাপ লাগছে। ওই জন্য ফিরে আজকে যে কোনো প্রকারই হোক, বৃষ্টি হোক, যাই হোক, কাইটা মেকআপ করে লাগতেছে। আপনার গরুর যদি ঘাসের দরকার আছে, নেভিয়ার চাষ করবেন, কারণ নেভিয়ার চাষে খুব লাভবান চাষ। কারণ একবার চাষ করলে 4-5 বছর আর চাষ করা লাগে না, আর গরুও খুব ভালো খায়। আর নেভিয়ারের যেটা গুঁড়ার অংশটাও কিন্তু গরুয়ে খায়, আর গুঁড়ার অংশটার মধ্যে কিন্তু ভিতরে কোনো খোলা নাই, ডাইরেক্ট রস, আর ভিতরে খালি মাংস। তো গরুয়ে খুব ভালো খায় এবং মিষ্টি। তো এই মিঠা থাকার কারণেই এর মধ্যে গরু বেশি খায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন সবাই।